সব মানুষ ভালোবাসার যোগ্য হলেও সব মানুষ কিন্তু বিশ্বাসের যোগ্য হয় না। বিশ্বাসের যোগ্য সেই হয় যে কথা দিয়ে কথা রাখতে পারে। আমাদের আশেপাশে বা আমাদের পরিবারে কিছু মানুষ থাকে, প্রত্যেকটা ফ্যামিলিতেই মানে থাকে এরকম এক দুজন, যে যারা নিজেরাও ভালো থাকতে পারে না, অন্যকেও ভালো থাকতে দিতে চায় না। কারোর সাথে কারো ভালো সম্পর্ক দেখলে সেখানে গিয়েই শুরু করে দেয় কূটনীতি। মানে তুমি ভালো থাকতে পারো না, সেটা তোমার ব্যর্থতা, আর একজন ভালো থাকবে, সবাই মিলেমিশে থাকবে, সেটা দেখলে কেন তোমার জ্বলে? আমি এই জিনিসটা বুঝি না। এটা অনেকের ভিতরে এই সমস্যাটা আছে। একজনের সাথে সম্পর্ক ভালো, তোমার সাথেও থাকুক ভালো সম্পর্ক, তা হবে না। মানে তার সাথে সম্পর্ক ভালো থাকলে অন্য আর কারোর সাথে মেশা যাবে না, কারোর সাথে অত কথা বলা যাবে না। যখনই আরেকজনের সাথে একটু কথা বলবো বা একটু ভালো সম্পর্ক তার সাথে হবে, তখনই তার কান ভাঙাবে। মানে কেন এমন মন মানসিকতা? এরা নিজের স্বার্থের জন্য, মানে নিজের একেবারে আপন মানুষের সাথেও কথা বলে না, এমন একটা ভাব নিয়ে চলে যে সে একাই সবকিছু বোঝে, সে পৃথিবীর একমাত্র ব্যক্তি, সে একেবারে সাধু, সত্যবাদী, যথেষ্টি। তার মতো সত্য কথা আর কেউ বলে না, তার মতো পবিত্র বান্দার কেউ নেই, সে একাই সব ভালো। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম আর কি। আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার, তারপরেও মাঝে মাঝে এমন এমন কাজ করে মানুষ যে কিছু না বলেও পারা যায় না, আসলে মাথা গরম হয়ে যায়। তো যাই হোক, এ তো অনেক কথাই বললাম। তো এরকম অনেক মানুষ আছে, এরকম প্রত্যেকটা ফ্যামিলিতেই থাকে এরকম, বিশেষ করে শ্বশুর বাড়িতে আর কি থাকে এরকম কিছু কিছু মানুষ, যাদের মানে সামনেও কিছু বলা যায় না, পিছনেও কিছু বলা যায় না, শুধুমাত্র সহ্য করে যেতে হয় আর কি। তাদের কাজ কারবার আচার আচরণ শুধু দেখি আর কি, তাকিয়ে তাকিয়ে, যে কি করতে চায় আসলে তারা, কি করলে তাদের মনটা শান্তি হবে, এটাই বুঝতে পারলাম না আজ পর্যন্ত। তো এই তো আর কি, গতকালকে রান্না করেছিলাম, সে তরকারি আছে, তো অল্প একটু কিছু রান্না করব। তো এভাবে মাছ রান্না করলে আবার আমার ছেলে অনেক পছন্দ করে খেতে আর কি। মানে আমার ঘরে আর কি মাছ রান্না করলে বা মাংস রান্না করলে তার ভিতরে মাছ মাংসের থেকে আলু বেশি দেওয়া লাগে আর কি, মানে আলু এত পছন্দ। এই জন্য আলু একটু বেশি করে দিয়েছি, আর এই তো কয়েক পিস মাছ দিয়ে আজকে রান্না করে নেবো, আর গতকালের তরকারি আছে, তাই দিয়ে খাবো। তো একটু ছেলের জন্য রান্না করে রেখে তারপরে মেয়ের জন্য, আবার মেয়েকে নিয়ে চুল কাটাতে যাবো আর কি। তো এই জন্যই তাড়াতাড়ি করে একটু রান্না করে নিয়েছি। তো এই তো মশলা কষিয়ে ভালোভাবে সব কষিয়ে নিয়ে তারপরে আলু আর মাছ ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিয়েছি। জলের পানি দিয়ে দিয়েছিলাম, তো হয়ে গিয়েছে। আর সব শেষে দিয়েছি একটু ভাজা মশলার গুঁড়ো আর কি। তো ভাজা মশলার গুঁড়োটা দিলে বেশি টেস্ট হয়, ভালো লাগে খেতে আর কি। তো এই জন্য আমি সব তরকারিতে রান্নার পরে এভাবে দেই। আর এই তো সব রান্না বাড়া হয়ে গেছে। গ্যাসের চুলাটা আমি প্রতিদিনই পরিষ্কার করে রেখে দেই, তাহলে পরের দিন কিন্তু আর কষ্ট হয় না আর কি। আর রান্নার পরে যদি চুলা পরিষ্কার করে রাখা না হয়, তাহলে তেল চিটচিটে যে একটা ভাব হয়, ওটা শুকিয়ে গেলে ওটা তুলতেও কষ্ট হয়, আর রান্না করতে আসলে একটু ঝামেলাই মনে হয়। আর নিজের কাছে আসলে ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে। পরিষ্কার পরিচ্ছন্নতা আসলে নিজের জন্য, এটা কাউকে দেখানোর জন্য না, এটা দেখানোর কিছু নেই। তো আমি প্রতিদিনই এভাবে পরিষ্কার করে রাখি। আর এখানে তো গাছ রাখা আছে, এটা প্রতিদিন সকালে একবার পরিষ্কার করি। তো আজকে সকালে আর পরিষ্কার করা হয়নি, রান্না করতে আসলাম, একটু বাইরে যাবো এই জন্য। তো রান্নার পরে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই গাছগুলো আমার অনেক ভালো লাগে, মানি প্লান্ট গাছ। এই গাছগুলো আমার বাসায় অনেক জায়গাতে আছে। গাছটা অল্প যত্নে এত সুন্দর হয় মাশাআল্লাহ, পানিতে তারপরে মাটিতে সব জায়গায় হয়। তো আমি পানিতে বেশ কয়েক জায়গায় রেখেছি, আর মাটিতেও লাগানো আছে। তো গাছগুলো এত সুন্দর তাজা, আর এত ভালো লাগে দেখলে। আর এই তো এটাও নতুন লাগিয়েছিলাম কিছুদিন আগে, তো দেখেন কত সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগে। আসলে আমার সব জায়গায় মনে হয় যেন গাছ রাখি। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।